নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, বুধবারের পূর্বাভাসে কী বলা হয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমে চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড ভারী মেঘ জমে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলি কোন কোন জেলা আপনাদের দেখাবো। বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে এই মুহূর্তে প্রচণ্ড বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কোন কোন জায়গা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বীরভূমের সিউড়ির আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে, তার পাশাপাশি আহমেদপুর, কিছুটা রয়েছে ইলিমবাজার, তার সঙ্গে রয়েছে সাঁইথিয়া, এদিকে মল্লারপুর, রামপুরহাটে কিছুটা আংশিক মেঘলাকাশ হয়েছে, কিন্তু বেশি আমরা মেঘলাকাশ এই মুহূর্তে লক্ষ্য করছি পশ্চিম বর্ধমানের দুবরাজপুর, তার সঙ্গে রয়েছে দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, অর্থাৎ পশ্চিম বর্ধমান জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঝলকানি দেখা দিচ্ছে। তার পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি এবং বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোন কোন জায়গায়? সোনামুখী, বেল্লাতর, গঙ্গা জলঘাটি, বাঁকুড়া, ছাতনা, ইনপুর, রতনপুর, হাতিরামপুর, খাতড়া, তার সঙ্গে সালদিয়া, পাঞ্চা, মানবাজার, সিন্দ্রি, কেন্দুয়া, মঙ্গুরাওয়ালপুর, অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করছি বাঁকুড়া জেলা জুড়ে, তার সঙ্গে কিছুটা রয়েছে পুরুলিয়া জেলা জুড়ে কিছুটা রয়েছে, কিছুটা এইদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে। আপনাদের আমি আইএমডি যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনাদের দেখাবো এই মুহূর্তে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে। তার জন্য আমরা ডিস্ট্রিক্ট বাউন্ডারি মোডে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান, এই জায়গাগুলিতে কিছুটা রয়েছে পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম। এই জেলা জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি বীরভূম জেলা জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হবে। আর বাংলাদেশের মধ্যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে? রংপুর বিভাগের নিচের জেলাগুলি, তার সঙ্গে রাজশাহী বিভাগের বগুড়ার আশেপাশে, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ বিভাগ জুড়ে এই মুহূর্তে মেঘলাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ঢাকা বিভাগের কালিহাটি, তার সঙ্গে টাঙ্গাইল, এইদিকে জলছাত্র, আর এদিকে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি বিশ্বরামপুর, তার সঙ্গে ছাটকবাজার, জয়ন্তীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের কয়েকটি জায়গা, বরিশালে দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গা রয়েছে, এই জায়গাগুলিতে হালকা কিন্তু পাতলা মেঘলাকাশ সহ বৃষ্টিপাত চলছে, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘলাকাশ রয়েছে, চট্টগ্রামে মেঘলাকাশ রয়েছে, কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি উত্তর বাংলাদেশ জুড়ে হচ্ছে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টায় আশেপাশের জেলাগুলি অর্থাৎ বীরভূম, তার সঙ্গে কিছুটা রয়েছে এদিকে হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও আগামী 2 থেকে 3 ঘন্টায় হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। এবার দেখে নেব আজ রাত থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আজ মধ্যরাত্রে অর্থাৎ বুধবার মধ্যরাতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, হালকা মেঘলাকাশ এইদিকে নদিয়া, মুর্শিদাবাদ দিকে হতে পারে কাটোয়া এলাকাতে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, নদিয়ার কৃষ্ণনগর, এদিকে পূর্ব বর্ধমানের ঘুষকরা, বোলপুর এই জায়গাগুলিতে হালকা মেঘলাকাশ হতে পারে, তবে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মধ্যরাতের দিকে। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলা, তার সঙ্গে নিচের 2 জেলা অর্থাৎ মোট 7 জেলায় আজ মধ্যরাত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তার পাশাপাশি দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওন্দলাবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, তার সঙ্গে ইসলামপুর, তার পাশাপাশি করণদিঘি, দক্ষিণ দিনাজপুরের রানীগঞ্জ, তার সঙ্গে গঙ্গারামপুর, বালুরঘাট এই জায়গাগুলিতেও আজ মধ্যরাত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। আর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, ফতিকাচারী উপজেলা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে মদনে ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, ফেনারবাগ এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রংপুর বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাত্রে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার
মোটামুটি ভোরের দিকে কেমন হতে পারে। তো বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, তার পাশাপাশি ঢাকা বিভাগ জুড়েও বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব মোটামুটি বৃহস্পতিবার একটু বেলার দিকে অর্থাৎ সকাল 7টা-8টার দিকে কেমন হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালে পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখে নেব রংপুর বিভাগ জুড়েই বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে, তার পাশাপাশি সিলেট বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছুটা প্রভাব এদিকে ময়মনসিংহ বিভাগের মদন, তার সঙ্গে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে নেত্রকোনা, এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এবার আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকে, কারণ দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করছি। কোন কোন জায়গা আমরা দেখে নেব। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কোন কোন জায়গা ঘুষখরা, দুর্গাপুর, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে গোয়ালতোড়, চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর চলে আসছি, তার সঙ্গে বাঁকুড়ার খাতড়া, এদিকে ঝাড়গ্রামের চাকুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি রয়েছে গোপীবল্লভপুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার বিকেলের দিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা রয়েছে বীরভূম, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেলের দিকে একদমই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলার মোটামুটি পরিষ্কারই থাকছে। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি বৃহস্পতিবার বিকেলের দিকে। বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ পরিষ্কার, রাজশাহী বিভাগ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগের মধ্যে সিলেট বিভাগ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঢাকা বিভাগের কিছুটা জায়গা হালকা বৃষ্টিপাত, এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়েও কিছুটা হালকা বৃষ্টিপাত এবং ত্রিপুরা দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি বৃহস্পতিবার বিকেলের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ রাত থেকে বুধবার এবং তার পরের দিনগুলিতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ রাত থেকে 13/6/2024 অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর আজ রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে একদমই আইসোলেটেডভাবে অর্থাৎ জেলার মধ্যে কোথাও কোথাও সামান্য কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবং ইতিমধ্যে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তো আপনি যদি এই সমস্ত জেলা থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন, আর সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখের সতর্কবার্তা কী বলা হয়েছে। তো 13 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে 13 তারিখ বৃহস্পতিবারে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে, তারপর বিকেলের পর থেকে আবারও পশ্চিমের জেলাগুলি সহ তার সঙ্গে কয়েকটি জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে, তারপর বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এমনই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শুক্রবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 14 তারিখে বিকেল পর্যন্ত আবারও তাপপ্রবাহ চলবে, তারপর বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আইসোলেটেডভাবে অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ 13 তারিখ এবং 14 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, তারপর বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করবে, তার জন্য তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত কিন্তু শনিবার থেকে শুরু হয়ে যাবে। কোন কোন জেলায় দেখতে পাচ্ছেন? বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া
এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবার দিন 15 তারিখের জন্য। তারপর দেখে নেব 16 তারিখ থেকে একদম 18 তারিখ অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি এবং বেশিরভাগই কিন্তু দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে শনিবার অর্থাৎ 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করছে এবং শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারপর রবিবার থেকে অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিন বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলা নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।